নমস্কার, আমি সমরজিৎ দত্ত। আজকের বিষয় হলো রাজার অত্যাচার। রাজা যখন অত্যাচারী হয়ে ওঠে তখন প্রজাদের চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু সেই প্রজাই যখন বিদ্রোহী হয়ে ওঠে, প্রতিবাদী হয়ে ওঠে, রাজার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, রাজার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন রাজার অস্তিত্ব বিপন্ন হয়, রাজার রাজত্ব ধ্বংস হয়। ইতিহাস তার সাক্ষী। ইতিহাস থেকে আমরা এই রকম অনেক প্রমাণ দেখতে পাই। খেটে খাওয়া মানুষ, দিনমজুর, গরিব মানুষ অত্যাচারিত হতে হতে তাদের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তারা বিদ্রোহ ঘোষণা করে, বিদ্রোহী হয়ে ওঠে, প্রতিবাদী হয়ে ওঠে। রাজার বিরুদ্ধে তারা তখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। অতীতও হয়েছে, বর্তমানেও হবে, ভবিষ্যতেও হবে। এটাই বাস্তব। কেন অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন প্রতিরোধী এক প্রকার রাস্তা হয়ে দাঁড়ায়, যা অত্যাচারকে বন্ধ করার জন্য পথ দেখায়। অত্যাচার তখনই বন্ধ হয় যখন প্রতিরোধ হয়, প্রতিবাদ হয়। না হলে অত্যাচার কোনো সময় বন্ধ হয় না। অতীতও হয়নি, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না। অত্যাচার তখনই বন্ধ হবে যখন প্রতিবাদ গড়ে উঠবে, মানুষের কণ্ঠস্বর একত্রিত হয়ে আকাশে বাতাসে ছড়িয়ে পড়বে, মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় সঞ্চার করবে, অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি যোগাবে। তখনই রাজার রাজত্ব, অত্যাচারের রাজত্ব ধ্বংস হবে। অতীতও হয়েছে, বর্তমানেও হবে, ভবিষ্যতেও যদি কোনো দিন এই ধরনের অত্যাচার হয়, ভবিষ্যতেও প্রতিবাদী ঝড় যদি গড়ে ওঠে তখনও একই রকমভাবে রাজার রাজত্ব, রাজার অত্যাচার ধ্বংস হবে। এটাই বাস্তব। আমরা 200 বছরের গোলামি দেখেছি, 200 বছরের অত্যাচার দেখেছি। কী পরিমাণ অত্যাচার হয়েছিল, কী পরিমাণ নির্যাতন হয়েছিল মানুষের উপর। তখনও মানুষ অত্যাচার সহ্য করতে করতে রুখে দাঁড়িয়েছিল, প্রতিবাদ করেছিল, প্রতিবাদের ঝড় তুলেছিল, বিদ্রোহ ঘোষণা করেছিল। এই বিদ্রোহ ঘোষণার থেকেই মহান বিপ্লবীদের জন্ম হয়েছিল, যাদের অনেকের নামই আমরা হয়তো জানি না, কিন্তু তাদের মধ্যে যাদের যাদের নাম জানি তারা সকলেই পূজনীয়। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব, পূজনীয় নেতাজি সুভাষচন্দ্র বোস, যারা তখন নেতৃত্ব দিয়েছিল এই বিপ্লবের। বিদ্রোহ ঘোষণা করেছিল 200 বছরের অপশাসন, অত্যাচারের বিরুদ্ধে, যার জন্য আজ আমরা স্বাধীন। আজ আমরা নিজেদের স্বাধীন বলে দাবি করি, স্বাধীন দেশে বাস করি। এর জন্য অনেক প্রাণের বলিদান দিয়েছিল অনেক মহান বিপ্লবীরা। বিপ্লব তখনও ছিল, বিপ্লবীও তখন ছিল, আবার বিশ্বাসঘাতকও তখন ছিল। যদি বিশ্বাসঘাতকরা না থাকতো তাহলে আমাদের দেশ অনেক আগেই স্বাধীন হয়ে যেত। এইসব বিশ্বাসঘাতকরা কিছু পয়সার বিনিময়ে গোলামি স্বীকার করে এইসব মহান বিপ্লবীদের ধরিয়ে দিতেন শাসকের হাতে, রাজার হাতে।
তাদের এই বিশ্বাসঘাতকতার জন্য আমাদের দেশ স্বাধীন হতে এত সময় লেগেছিল। সেসব বিশ্বাসঘাতকরা এখনও আছে, হয়তো ভবিষ্যতেও বিশ্বাসঘাতকরা থাকবে, কিন্তু বিপ্লব জারি থাকবে। বিপ্লব তখনও জারি ছিল, তখনও বিপ্লবীরা নিজের প্রাণে বলিদান দিয়ে দেশ মাতৃকার চরণে নিজেদের প্রাণ বলিদান দিয়েছিল। তার জন্য আমরা স্বাধীনতা লাভ করতে পেরেছি। না হলে আজও হয়তো আমরা পরাধীন থাকতাম, আজও হয়তো আমরা গোলামি করতাম। বিশ্বাসঘাতকরা আজও আছে, রাজার দালালি করছে সামান্য কিছু পয়সার বিনিময়ে, অত্যাচারের মুখে ঠেলে দিচ্ছে অগণিত জনগণকে, যারা হয়তো প্রতিবাদ করতেও পারছে না, প্রতিবাদ করার মতন তারা সাহসটুকুনো জোগাতে পারছে না, অসহায়ভাবে চোখের জল ফেলছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নিজের প্রাণ অকালে বিসর্জন দিচ্ছে। সেসব অসহায় মানুষরা আজও অসহায়ভাবে জীবনযাপন করছে। কিন্তু হ্যাঁ, বিপ্লব কোনো দিন থেমে থাকে না, বিপ্লব চলবে, আছে, থাকবে। অত্যাচার হলে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, বিপ্লব হবে, রুখে দাঁড়াবে মানুষ অত্যাচারের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে। অতীতও হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতেও কোনো এরকম অত্যাচার হলে তখনও হবে। এইসব বিশ্বাসঘাতক যারা ছিল তখনকার দিনে, তারা যেভাবে ক্ষতি করেছে জনসাধারণের, অসহায় মানুষের, সামান্য পয়সার বিনিময়ে বিপ্লবীদের শাসকের হাতে, রাজার হাতে তুলে দিয়ে, তাদের খবর দিয়ে, এখনও এরকম বিশ্বাসঘাতকরা অনেক আছে, যারা সামান্য পয়সার বিনিময়ে অসহায় মানুষের কথা না চিন্তা করে বিশ্বাসঘাতকতা করে চলেছে জনসাধারণের সাথে। হয়তো তার রাস্তা পাল্টেছে, আগেকার বিশ্বাসঘাতকরা ছিল একরকম, আর এখনকার বিশ্বাসঘাতকরা হয়েছে আরেক রকম। এখনকার বিশ্বাসঘাতকরা দু নৌকায় পা দিয়ে চলে, এক পা এক নৌকায়, আরেক পা আরেক নৌকায়। সময় পাল্টেছে তো, বিশ্বাসঘাতকদের যে প্রকারভেদ আছে সেটাও পাল্টেছে। এইভাবে বিশ্বাসঘাতকদের জন্য যেমনি আমাদের স্বাধীনতা পেতে অনেক সময় লেগেছিল, রাজার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করা সত্ত্বেও স্বাধীনতা আসতে দেরি হয়েছিল, এখনও সেই রকম অত্যাচার হচ্ছে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কিন্তু বিশ্বাসঘাতকদের কারণে হয়তো প্রতিবাদ রুখে যাচ্ছে, রুখে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, বিপ্লব চলবে, বিপ্লব হবে, প্রতিবাদ হবে, রাজার অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে, অত্যাচার হলে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
এটাই স্বাভাবিক। বিশ্বাসঘাতকরা আগেও ছিল, এখনও আছে, পরবর্তীকালেও ভবিষ্যতেও থাকবে। তা সত্ত্বেও অত্যাচার হলে মানুষ রুখে দাঁড়াবে, প্রতিবাদ হবে। সেই প্রতিবাদের ঝড় তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে। যেটা অতীতে হয়েছে, যেটা বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে কোনো দিন এরকম অত্যাচার হলে তখনও হবে। এটাই বাস্তব, এটাই হবে। বিশ্বাসঘাতকরা থাকলেও সেটাকে আটকাতে পারবে না। কেন, মানুষের প্রতিরোধ তখনই হয় যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। আর দেয়ালে যখন অসহায় মানুষের পিঠ ঠেকে যায়, তখন মানুষ প্রতিরোধের রাস্তায় বেছে নেয়, প্রতিরোধকেই একমাত্র হাতিয়ার হিসাবে হাতে তুলে নেয়। এটাই হয়ে এসছে, হচ্ছে, ভবিষ্যতে কোনো দিন অত্যাচার হলে তখনও হবে। বিপ্লব জারি থাকবে, বিপ্লব হবে, অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে। নমস্কার।